খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আবারও এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী শোভনা ইউনিয়ন শাখার সভাপতি শেখ মুসলিম উদ্দিন। তিনি আজ শোভনা ইউনিয়নের বাগাছড়া স্লুইস গেটে এক কর্মী সভায় এ মন্তব্য করেন। এ সময় তার সাথে ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল বাশার সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভায় ৩টি কমিটি গঠন করা হয়: ৯ নম্বর ওয়ার্ড কমিটি, ৯ নম্বর ওয়ার্ড অমুসলিম কমিটি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। গাজী আব্দুল সাত্তারকে সভাপতি ও গাজী আব্দুল কালামকে সাধারণ সম্পাদক করে ৫০ সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়া ৯ নং ওয়ার্ডের অমুসলিম কমিটি সভাপতি করা হয় মোহন কুমার মণ্ডলকে। এ কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সুজিত সর্দার, সাংগঠনিক সম্পাদক দেবাশিস সর্দার, সহসভাপতি অপূর্ব সর্দার সহ এ কমিটির সদস্য ৪৫ জন। এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি গাজী আব্দুল সাত্তার। সভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত ইসলামী শোভনা ইউনিয়ন শাখার সভাপতি শেখ মুসলিম উদ্দিন বলেন, জামায়াত ইসলামীর ৮৪ বছরের ইতিহাসে নেতৃত্ব নিয়ে কখনো বিবাদ হয়নি। অন্যান্য দলের সাথে জামায়াত ইসলামীর এই কমিটি বা নেতৃত্বর মধ্যে একটু তফাৎ আছে। বিশেষ করে আমাদের মুসলিম শাখাতে আমরা যারা এই পর্যন্ত দেখেন জামায়াত ইসলামীর নেতৃত্বে প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো দিন দুইজনের মধ্যে, যা আমি না তুমি, এ না সে, কে নেতা হবেন, যাকে নেতৃত্ব দেয়া হবে তিনি অস্বীকার করবেন না, তিনি আলহামদুলিল্লাহ হিসাবে শুকরাতান হিসাবে গ্রহণ করবেন। কোন ধর্মে কিন্তু বলবে না চুরি করা কোন ধর্মে ছায় দেবে, অন্যায় অত্যাচার অবিচার জুলুম এটা কোন ধর্মের মধ্যে এটা সাপোর্ট দিবে না। প্রত্যেকটা ধর্ম কি যা ধারণ করবেন, কি ধারণ করবেন? সত্য ধারণ করবেন, অসত্য মিথ্যাকে আপনি পদদলিত করবেন, ছুঁড়ে মারবেন। আপনি সত্যের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন। এই সমাজটাকে যদি ন্যায় এবং সত্যের উপরে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, তাহলে ন্যায় বিচার হতে হবে, সত্য প্রতিষ্ঠিত হতে হবে। তাই জামাত ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, যিনি সৃষ্টিকর্তা তার আইন সবার জন্য কল্যাণ, সবার জন্য কল্যাণ। চোরের জন্য যে আইন হবে ইসলামী হুকুমত কায়েম বলে, সে আইন মুসলিম উদ্দিনের জন্য যা হবে, রাধাকৃষ্ণের জন্য, রামপদের জন্য তাই হবে। আইন সবার জন্য সমান হবে। কেন সেনাবাহিনী গাড়ি আসে একজন চেয়ারম্যানকে বলবে যে কোথায় অমুকের ঘরে তালা লাগাইছে, কেন খুলে দে, হ্যাঁ অমুকের ঘর ঘের দখল করেছেন, কেন খুলে দে, হ্যাঁ অমুকের জমি দখল করতেছেন, খুলে, হ্যাঁ উঠে যা। সম্মানিত ভাইরা, আমি কারো নাম নেব না, আপনারা এই সমস্ত ঘটনার সাক্ষী। আপনারা এই ঘটনা আমি জানি না, আপনারা আমাদের কাছে আসছেন যে আজকে আমার জমি দখল হচ্ছে, আজকে আমার ঘরে দোকানে তালা লাগাচ্ছে, আজকে আমার মেয়ে বের করে নিয়ে যাচ্ছে, আজকে আমার পুত্রবধূর উপরে আর একজনের হস্তক্ষেপ চলছে। এই কথাগুলো আমরা ঘরে বসে আপনাদের মাধ্যমে জানতে পারি। তারা কারা? তারা কিন্তু আর এক জায়গার থেকে আসে নাই, তারাও আমাদের এই সমাজের মধ্যে। হ্যাঁ, কোন একটি দলের একটু ছত্রছায়া পেয়ে নিজেদেরকে তারা না জানি কি মনে করছে। আর যদি কিনা পাওয়া যায় তো যারা ছিল তাদের চেয়ে এরা আপনাদেরকে কম মানে আদর যত্ন কম করবে না। অন্যদিকে নাই বললাম, আদর যত্ন কম করবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, অতীতেও আপনাদের কাছে আমরা পরিচিত। এই জনপদ যখন অশান্তির জনপদ ছিল, এই জনপদকে শান্তির জনপদে রূপান্তরিত করার ক্ষেত্রে সেদিন কিন্তু আমাদের ভিতরে কে হিন্দু, কে মুসলমান, কে কোন জাতি, কে শিক্ষক, কে কৃষক, হ্যাঁ কে ঠাকুর আর কে ইমাম, এটা কিন্তু আমাদের কাছে ছিল না। আমরা সবাই মিলেমিশে এই জনপদের অশান্তির জনপদ থেকে আমরা এই জনপদকে আমরা শান্তির জনপদে রূপান্তরিত করেছি। আজকে এই অবস্থা থেকে আমরা মুক্ত। এখন সত্যি একটি জিনিস আমাদের উপরে বারবার হিংস্র থাবা বিস্তার করছে, হ্যাঁ দখলদারি, চাঁদাবাজি, হ্যাঁ মানুষের মান সম্মান লুণ্ঠন। আপনাদের কাছে আমি বলতে চাই, মিনারের মতো এত বড় বীজ বৃক্ষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই অঞ্চলের এমপি হওয়ার কারণে আমরা তার নেতৃত্ব নিয়ে
এই জনপদে যেভাবে নিজেরা জীবন বাজি রেখে দাঁড়িয়ে গেছিলাম, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, আমরা সবাই ঐক্যমতে ছিলাম, অশুভ শক্তির পতন করেছে। আজকে এই যে টুকটাক ঘটনা ঘটছে, এর জমি দখল, ওর ঘরে তালা লাগানো, এর মেয়ের উপরে অবৈধ হস্তক্ষেপ, ইফতিজিং, আমি আপনাদেরকে বলছি আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ অর্ধবক মিয়া গোলাম পরার আমার যদি এই জনপদে নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আপনাদের দিকে কেউ চেয়ে বলতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সম্পদ সম্পত্তি সুরক্ষিত হবে, হিন্দু হন মুসলমান হয় সকলের সম্পদ সম্পত্তি সুরক্ষিত হবে। ওরাই এমনি থেমে যাবে, ওদেরকে থামানো লাগবে না, ওদেরকে থামানো লাগবে না ইনশাআল্লাহ। আপনারা আসুন, আজকে যেভাবে আপনারা সকলেই এই অঞ্চলের মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে একত্রিত হয়েছেন, আমি আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই অঞ্চলের মানুষ অতীতে যেমন ঐক্যবদ্ধ ছিল সন্ত্রাসের নির্মূলের ব্যাপারে, আজকে এই দখলদারিত্ব, এই অবৈধ হস্তক্ষেপ, এই যে অনাচার অবিচার চাঁদাবাজি যা চলছে, মানুষের গুম কেড়ে নেওয়া, শান্তি কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে, এ ব্যাপারে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা রাজি আছেন তো? জামাত ইসলামের পতাকা তলে সকলে ঐক্যবদ্ধ হন, একটু শক্তিশালী কমিটি গঠন করুন, অধ্যাপক মিয়া গোলাম পরারের হাতকে আপনারা শক্তিশালী করুন। আগামী নির্বাচনে আমরা সকলে আমাদের নেতা, আমার নেতা, ইনশাআল্লাহ অতীত বর্তমান ঘেটেও দূরবীন দিয়েও এই সরকার, বিগত সরকার বহু কিছু দূরবীন দিয়ে দেখেছে, খুঁটিয়ে দেখেছে, ইনশাআল্লাহ একটি টাকার দুর্নীতি খুঁজে পাইনি। পাইছে? পাইনি। একটি টাকার দুর্নীতি খুঁজে পাইনি, অনিয়ম খুঁজে পাইনি। পরীক্ষিত নেতা ইনশাআল্লাহ তিনি যদি জনপদে ফিরে আসেন, তিনি তখন যে পর্যায়ে ছিলেন আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন। তিনি এখন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। এখানে কেউ কারো ভোট দিয়ে যেতে পারবে না, যার ভোট সে দেবে। পুলিশ লীগ হোক, ছাত্রলীগ হোক, আর অমুক হোক তমুক হোক, কেউ কারো উপরে হস্তক্ষেপ করার সুযোগ হবে না। ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা বিজয়ী হব। আপনারা সকল ঐক্যবদ্ধ থাকলে বিজয়ী হব। তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আমাদের মধ্যে শান্তি, অনাবিল শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। এই জনপদ আবার অবহেলিত জনপদ উন্নয়নের জোয়ারে ভাসবে।